like a bird on a tree. I'm just sitting here. I got time, it's clear to see. হ্যালো আমার খানাপিনা প্রিয় বন্ধুরা, আমি অনির্বাণ আপনাদের স্বাগত জানাই অনির্বাণ ফুড কিচেনে। ভিডিও স্ট্যান্ডিং দেখেই আশা করি বুঝতে পেরেছেন আজ আমাদের চ্যানেলে একদম নতুন একদম অন্যরকম কিছু হতে চলেছে। ইউটিউবে কোনো ইনডোর কুকিং চ্যানেলে এই প্রথমবার পুরো শ্যুটটাই হয়েছে রাত্রিবেলায় খোলা আকাশের নিচে। পুরো মজাটাই হবে এই হালকা শীতের দিনের রাত্রে, হালকা ঠান্ডা আর দাউ দাউ করে জ্বলা উনুনের গরমের জমজমাট ঠান্ডা গরমের কম্বিনেশন। শীতকাল মানেই আমাদের মনটা পিকনিকের জন্য নেচে ওঠে, তাই আমরাও আর দেরি না করে শীতের শুরুতেই পাড়ার কচিকাচা ও বন্ধু বান্ধবদের নিয়ে একটা পিকনিক করেই ফেললাম। আর বাইরের ফিস্টের মেন আইটেম বলতে চিকেনের রেসিপি বানিয়ে ফেলবো রেস্টুরেন্ট স্টাইলে চিকেন কারি। দেখুন, উনুনটা ভালো করে ধরে গেলে একটা বড় কড়া বসিয়ে ভালো করে গরম করে নিয়ে 1 লিটার সরষের তেল দিয়ে দেব। তেল ভালোভাবে গরম হয়ে গেলে কেটে রাখা 4 কেজি আলু দিয়ে দেব ভাজার জন্য। আলুগুলো একটু বড় সাইজের কাটবেন এবং একদম সেদ্ধ করে ভাজবেন না, কারণ অনেক বেশি পরিমাণে রান্না, তাই লাস্টে খাওয়ার সময় আলু আর গোটা পাওয়া যাবে না, ঘেটে যাবে কারিতে। আর পিকনিকের রেসিপি মানে আলু তো মাস্ট, বুঝতেই পাচ্ছেন, তাই চিকেন কারিটাও আলু দিয়েই বানালাম। দিয়ে দেবো স্বাদ মতো লবণ। কিছু কথা মাথায় রাখবেন। প্রথমত, জ্বালানির আগুনটা দাউ দাউ করে জ্বলে উঠলে এবং ধোঁয়া ওঠা বন্ধ হলে তারপরেই কড়া বসিয়ে রান্না শুরু করবেন, না হলে রান্নার মধ্যে কিন্তু ধোঁয়া গন্ধ করবে। তাই প্রথমত উনুনটা একটু জ্বলতে দেবেন। দ্বিতীয়ত, উনুনটা একটু উঁচু করবেন ও ইটগুলোর মাঝে একটু করে ফাঁকা রাখবেন, তাতে বাতাস চলাচল ভালো হবে আর উনুনটা তো অবশ্যই ভালো জ্বলবে। মনে রাখবেন আর একটা ইম্পর্টেন্ট জিনিস হলো উনুনে রান্না করার সময় তাপ কন্ট্রোল। তাই যাদের উনুনে রান্নার এক্সপিরিয়েন্স আছে তাদের অবশ্যই সাথে রাখবেন, কারণ উনুনে প্রচুর তাপ উৎপন্ন হয় আর সেই তাপ ঠিকঠাক ব্যবহার না করতে পারলে মশলা পুড়ে যাবে। আবার ঠিকঠাক ব্যবহার করলে গ্যাসের চেয়ে খুব তাড়াতাড়ি ও সুস্বাদুও রান্না হবে। আলুগুলো ব্রাউন করে ভাজা হয়ে গেলে তেল থেকে ছেঁকে তুলে নেব। অবশিষ্ট 700 ml তেলে কুচিয়ে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি। মশলার জন্য আমরা এখানে 10 কেজি মাপের মাংসের চিকেন কারির জন্য 3 কেজি মাপের পেঁয়াজ কুচিয়ে নিয়েছিলাম। মনে রাখবেন 10 কেজি মাংসের সাথে 4 কেজি আলু আছে, তাই তেল, পেঁয়াজ, আদা, রসুন সমস্ত মশলাপাতি একটু বেশি লাগবে। শুধু 10 কেজি মাংসের কথা ভাবলে হবে না, আলুর কথাও মাথায় রাখতে হবে। পেঁয়াজগুলো ব্রাউন করে ভালোভাবে ভাজা হয়ে গেলে 400 গ্রাম রসুনের পেস্ট, 100 গ্রাম লঙ্কা গুঁড়ো দিয়ে মশলাগুলো ভালোভাবে কষিয়ে নেব। ঝালটা স্বাদ মতো দেবেন, কারণ ফিস্টে সবার কথা ভাবতে হবে। $50 গ্রাম হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি আর দিয়ে দেব 15 থেকে 20টা মাঝখান থেকে চেরা কাঁচা লঙ্কা, যা রান্নার ফ্লেভারটা বাড়িয়ে দেবে। সব মশলাগুলো ভালোভাবে কষে নেব যতক্ষণ না পর্যন্ত মশলা থেকে তেল বেরোচ্ছে। মশলা থেকে তেল বেরোনো স্টার্ট করলে ভালো করে পরিষ্কার করে রাখা 10 কেজি মাপের মাংসটা দিয়ে দেব। মাংস দিয়ে মাংসের সাথে মশলাটা ভালোভাবে মিশিয়ে দিয়ে মাংসটা কষতে থাকবো। দিয়ে দেবো স্বাদ মতো লবণ। যেহেতু বেশি পরিমাণে রান্না, তারপর উনুনে রান্না হচ্ছে, তাই একটু ভালোভাবে নেড়ে রাখতে হবে, না হলে লেগে যেতে পারে। কিছুক্ষণ নেড়ে নেওয়ার পরে বেটে রাখা 400 গ্রাম আদা দিয়ে ভালোভাবে মিশিয়ে নেড়ে নেব। আদাটা আমরা তেলে মশলা কষার সময় দিইনি, পরে এই সময় দিচ্ছি, কারণ আদা একটু বেশি সময় নাড়া হয়ে গেলে মশলাটা তেতো হয়ে যেতে পারে। মাংস থেকে তেল বেরিয়ে আসা স্টার্ট করলেই দিয়ে দেবো ফাটিয়ে রাখা 1 কেজি টক দই।
টক দই দেওয়ার পরে 5 থেকে 6 মিনিট পর্যন্ত কন্টিনিউয়াসলি নেড়ে যাবেন, যাতে মশলার সাথে দইটা ভালোভাবে মেশে। এইবার মাংসটাকে মশলার সাথে ভালোভাবে কষতে দিন, যতক্ষণ না পর্যন্ত মাংসের নিজের জল না ছাড়ে। তার আগে জল ঢালবেন না, এতে মাংসটা ভালোভাবে কষা হয় না এবং মাংসের ভেতরে মশলার ফ্লেভারও কমে যায়। তাই ফার্স্টে মাংসের বেরোনো জলেই মাংসটাকে কষুন। দেখুন আমাদের কতটা জল বেরিয়ে এসেছে, আর যেন এক্সট্রা জল দিতেই হবে না। এই রকম জল বেরিয়ে এলেই বুঝবেন রান্না ঠিকঠাক প্রসেসে এগোচ্ছে। এইবার প্রয়োজন মতো জল অ্যাড করব আমরা। তারপর ভেজে রাখা আলুগুলো দিয়ে 10 থেকে 15 মিনিট কষিয়ে নেব। ব্যাস তৈরি লাল টকটকে একদম রেস্টুরেন্টের স্বাদে আলু দিয়ে চিকেন কারি। উনুন থেকে কড়া নামিয়ে গরম মশলা গুঁড়ো দিয়ে মিশিয়ে নেব ভালোভাবে। এবার পিকনিকে সবার থালাতে গরম গরম চিকেন কারি পৌঁছে দেওয়ার পালা। উনুন এখনও জ্বলছে, আর শুধু চিকেন কারি দিয়ে তো আর ফিস্ট হয় না। তাই আমরা আরও একটি রেসিপি পটলের কোরমা বানিয়ে নেব, তবে তা থাকছে আমাদের নেক্সট ভিডিওতে। আপনারা যদি এই রকমের আরও আউটডোরে বেশি অ্যারেঞ্জমেন্টে বেশি লোকের রান্নার ভিডিও দেখতে চান এবং পিকনিকের জন্য আর কেমন রেসিপি দিলে আপনাদের কাজে লাগবে তা কমেন্টে অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন আপনাদের খানাপিনা প্রিয়সী বন্ধুদের সাথে। আপনারা দেখছেন অনির্বাণ ফুড কিচেন। সবাই ভালো থাকবেন, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।